জিয়ান চা খাবার বলেছিল আমি এখানে আসতে না আসতে এদের ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ইয়াং হাও বলে আমি মিস্টার জিয়ানের অনেক সুনাম শুনেছি, আশা করি মিস্টার জিয়ান আমাকে ভালো একটা কিছু শিখিয়ে দেবেন। এর শুনে একটি গ্রুপের একজন ফাইটার বলে জিয়ান পিল গ্যাদারিং কম্পিটিশনের জিয়ানও এখানে এসেছে। তখন পাশের গ্রুপের আরেকজন ফাইটার বলে বলা হয়ে থাকে যে জিয়ানের টিচার মেডিসিন মাস্টার ইয়াও চান, তিনি ব্যান্ডস্যাং লেভেলে রয়েছে। এদিকে পয়জন গার্ল বলে এরা জোর করে জিয়ানের সাথে ফাইট করতে যাচ্ছে, এই জন্য তারা চালাকি করে সবার সামনে জিয়ানকে ফাইট করার কথা বলছে। আসলে এরা গোপনে গোপনে আগে থেকেই কৌশল করে রেখেছে। তখন জিয়ান বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে বারবার বিরক্ত হতে আমারও ভালো লাগে না, তাই এনশিয়ান রিয়েলমে যাওয়ার আগে যদি এদের সাথে একটু ফাইট করি খারাপ কিছু হয় না। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং বলে আমি আপনার চ্যালেঞ্জ শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম। এটি বলেই জিয়ান গ্রাউন্ডে চলে আসে। তারপরে জিয়ানদের গ্রাউন্ডে চারপাশে একটা শিল তৈরি হয়ে যায়। এদিকে থার্ড কমান্ডার রেগে গিয়ে বলে আজকে আমি দেখছি তোমার মধ্যে কি এমন জিনিস আছে যে তুমি পিল টাওয়ারের চ্যাম্পিয়ন হয়েছো। এটি বলে থার্ড কমান্ডার জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ানের গায়ে লাগতেই যাবে তখনই জিয়ান 3000 ঠাড়া টেকনিক ইউজ করে সামনে চলে আসে, যার ফলে কমান্ডারের পাঞ্চ গ্রাউন্ডে লাগে এবং সে স্লাইড খেতে খেতে সামনে থেমে যায়। তখন কমান্ডার বলে এই তো অনেক ফাস্ট, আর এখন আমার স্নেকের সাথে ট্রাই করে দেখো। ডেবলি কমান্ডার সহ দুইটি স্নেক দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ানের কিছু করতে পারে না এবং জিয়ান সহজেই তাদের অ্যাটাক গুলোকে ডজ করছিল। কমান্ডার অনেক চেষ্টা করছিল জিয়ানকে ধরতে, কিন্তু তাকে টাচও করতে পারছিল না এবং ফাইট করতে করতে জিয়ান এক জায়গায় দাঁড়িয়ে যায় এবং কমান্ডার তখন জিয়ানের উপর অ্যাটাক করেই দেবে, কিন্তু তখনই জিয়ান পিছনের দিকে চলে আসে। এর দিকে কমান্ডার জিয়ানকে পাঞ্চ মারতে থাকে, কিন্তু একটাও জিয়ানের বডিতে লাগাতে পারে না। তখন ডজ করতে করতে জিয়ান বলে সোল টেকনিকের কাছে তোমার এই স্পিড কিছুই না। তারপরে জিয়ান এক হাত দিয়ে কমান্ডারকে ধরে আরেক হাত দিয়ে সোল টেকনিক দিয়ে কমান্ডারের বুকে পাঞ্চ মারে, যার ফলে কমান্ডারের বডি থেকে সোল বের হয়ে যায় এবং কিছু সময় পর আবার সেটা ঠিকও হয়ে যায়। এর দিকে কমান্ডার বলে ড্যাম, এটা তো একটা সোল অ্যাটাক। তারপরে কমান্ডার ঠিক হয়ে তার হ্যান্ড সাইন চেঞ্জ করতে শুরু করে এবং অনেকগুলো হ্যান্ড দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। যখন জিয়ান এটা দেখতে পায় তখন জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সে অ্যাটাকগুলোকে ডস করতে শুরু করে। সেই ফরমেশন গুলো জিয়ানের পিছন দিক থেকে অনেক স্পিড অ্যাটাক করছিল এবং জিয়ান ডস করতে করতে এক সময় তার হ্যামুলে ফ্লেম বের করে সেই হ্যান্ড ফরমেশন গুলোকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। কিন্তু তখনই কমান্ডার পা দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তারপর ধুলো যখন শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাই জিয়ান দুই আঙ্গুল দিয়ে তার পা ধরেছিল। তখন জিয়ান বলে এমন স্কিল দিয়ে আমার সাথে ফাইট, এটি বলেই তারা ঠ্যাং ধরে দূরে ফেলে দেয়। তখনই জিয়ান অ্যাটাক করে এবং তারপরে সে ডস করে তাদের মধ্যে ধুম রাখা ফাইট শুরু হয়ে যায়। চোর পুলিশ খেলতে খেলতে কমান্ডার অ্যাটাক করে জিয়ান ডস করে, আবার জিয়ান অ্যাটাক করে কমান্ডার ডস করে। এরকম ফাইট করতে করতে কমান্ডার পিছনের দিকে চলে আসে এবং বলে আমি তোমাকে অনেক নরম ভাবে নিয়েছিলাম, আর এখন আমি তোমাকে দেখাবো এনশিয়েন্ট ক্ল্যানের আসল ঐতিহ্য কি হতে পারে। এটি থেকে জিয়ান হেসে বলে ইন্টারসিল, এটি বলে জিয়ান কমান্ডারের পিছনে চলে আসে। তখন জিয়ান দুই আঙ্গুল দিয়ে এর মতো একটা জিনিস তৈরি করে, যার ফলে কমান্ডার শককে পিছনের দিকে চলে আসে এবং সে ইন্টারসিলও তৈরি করতে পারে না। এটি থেকে থার্ড কমান্ডার বলে এই ছেলে ইন্টারসিলের দুর্বল জায়গা সম্পর্কে কিভাবে জানে, কিন্তু তখনই জিয়ান থার্ড কমান্ডারের মুখে ঘুষি মারে এবং তারপরে অনেক স্পিডে পাঞ্চ মারতে মারতে পিছন দিকে এসে তার বুকে এমন একটি পাঞ্চ মারে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তখন থার্ড কমান্ডার পড়তে পড়তে তার হ্যান্ড সাইন চেঞ্জ করে একটি সিল ক্রিয়েট করে ফেলে এবং সাথে সাথে জিয়ানের দিকে ছেড়ে দেয়। যখন জিয়ান এটা দেখতে পায় তখন জিয়ান বলে এটাই হলো সবচেয়ে বেস্ট সময় নিউ টেকনিক ট্রাই করার। এটি বলে জিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে তার পিছনের দিকে ফায়ার টেকনিক ক্রিয়েট করে ফেলে, যার ফলে কমান্ডার অনেক ভয় পেয়ে যায় কারণ চারপাশ থেকে ফায়ার এনার্জি বের হচ্ছিল। এদিকে নিচে থেকে গ্রাউন্ডে ফেটে যায় লাভার কারণে, আর এই লাভার কানেকশন ছিল ডিরেক্ট ম্যাগমা ওয়ার্ল্ডের সাথে। তখনই জিয়ান হ্যান্ড সাইন চেঞ্জ করে, যার ফলে ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে থেকে ফায়ার টর্নেডো গ্রাউন্ড ব্রেক করে বাইরে বের হয়ে আসে। এই ফায়ার টর্নেডো থার্ড কমান্ডারকে দূরে ফেলে দেওয়ার সাথে সাথে উপরে থাকা শিল্ডও ডিস্ট্রয় করে দেয়, যে কারণে অন্য ফাইটাররা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় কারণ সেখানকার টেম্পারেচার অনেক বেশি ছিল। কিন্তু কিছু কিছু ফাইটার সেখানে ছিল, কিন্তু এই টেম্পারেচারের কারণে তারা অনেকটাই কষ্ট পাচ্ছিল। অন্যদিকে আমরা থার্ড কমান্ডারকে দেখতে পাই যে চিকেন ফ্রাই হয়ে ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে পড়ছিল, কিন্তু তখনই জান ধরে ফেলে এবং তাকে পিলারের মধ্যে ঢুকে যায়। তারপর আমরা থার্ড কমান্ডারকে দেখতে পাই তার অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছিল। তখন জান থার্ড কমান্ডারকে বলে এখনো কি আরো ফাইট করবেন, কিন্তু অন্যদিকে একটি গ্রুপের একজন স্লোগান দিতে শুরু করে এবং বলে জিয়ান সত্যি অনেক অসাধারণ। তখনই পাশে থাকা দুইজন তাকে ধরে ফেলে এবং মেয়েটি বলে এখানে ব্ল্যাক সাবমার্স আর্মিনে অনেক ফাইটার রয়েছে, তুমি কি বেঁচে থাকতে চাও না। দিকে লিঙ্গন বলে এমনকি থার্ড কমান্ডার ইয়াং হাও তার কাছে হেরে গেল। তখন ফিফথ কমান্ডার বলে এত অবাক হওয়ার কিছুই নেই, কারণ এই জিয়ানকে আমাদের ইয়াং মিস চয়েস করেছে, এটার পিছনে সত্যি কোনো না কোনো কারণ রয়েছে। আর বর্তমানে জিয়ানের যে স্ট্রেংথ রয়েছে সেটা মনে হয় বিগ ব্রাদার বা থার্ড কমান্ডারের চেয়েও অনেক বেশি। অন্যদিকে বাকি ফাইটাররা অবাক হয়ে বলছিল থার্ড কমান্ডার জিয়ানের কাছে হেরে গিয়েছে। এদিকে আমরা একটা গ্রুপকে দেখতে পাই যেখানে একজন ফাইটার বলে তাহলে এই হলো সেই জিয়ান যে মাত্র 1005 স্টারে রয়েছে, এর কাছে আবার হেভেন ফ্লেমও রয়েছে এবং এর সোল পাওয়ার উইক মনে হচ্ছে না, তাই এই ফাইটে ইয়াং হাউজে হেরে গিয়েছে এটা নিয়ে এত অবাক হওয়ার কিছুই নেই। তখন পাশে থাকা মেয়েটি বলে তার হেভেন ফ্লেম মেবি স্ট্রং হতে পারে, কিন্তু তার তুলনায় আমার রেড লোটাস ফ্লেম কি মনে হয় কোনটা হায়ার র্যাঙ্কের আর কোনটা লোয়ার র্যাঙ্কের। এদিকে জিন যেতে শুরু
শুরু করে, কিন্তু তখনই থার্ড কমান্ডার বলে জিয়ানের বাচ্চা আমি এটা সহজে মেনে নিব না। এটি বলে ফাইট করতে যেতেই যাবে, কিন্তু তখন একজন ফাইটার থামিয়ে দেয়। তখন থার্ড কমান্ডার বলে সেকেন্ড কমান্ডার, তখন সেকেন্ড কমান্ডার বলে তুমি এনশিয়েন্ট ক্ল্যানের মান সম্মান নষ্ট করছো। এটি বলে সেকেন্ড কমান্ডার জিয়ানের কাছে যায় এবং জিয়ানকে বলে জিয়ান তুমি কি আমার সাথে ফাইট করার সাহস করবে? তখন জিয়ান হেসে বলে আপনারা যদি টিম হয়ে ফাইট করতে চান তাহলে চলে আসুন, কিন্তু টিমের মধ্যে দুইজন মানুষ খুব কম হয়ে যায়। এর শুনে সেকেন্ড কমান্ডার রেগে অর্ডার রিলিজ করে বলে তোমার সাথে ফাইট করার জন্য টিমের দরকার নেই। তখন একটি আওয়াজ বলে লিনজু, এবং তারপরেই পাশে থেকে একটি পোর্টাল থেকে গ্রুপল্যান্ডের একজন ইল্ডার বের হয়ে আসে। তখন ইল্ডার বলে আর বোকার মতো কোনো কাজ নয়। এদিকে সেকেন্ড কমান্ডার ইল্ডারকে দেখে ইল্ডার গুজুন বলে গ্রিট করে। তখন ইল্ডার গুজুন সেকেন্ড কমান্ডারকে বলে তুমি আমাদের এই গ্রুপল্যান্ডের অতিথিদেরকে চ্যালেঞ্জ করছো সবার সামনে ফাইট করতে, এটা আবার কোন ধরনের ব্যবহার, তাই তোমরা এখান থেকে চলে যাও। তখন সেকেন্ড কমান্ডার বলে ঠিক আছে ইল্ডার, এবং রাগী চোখে জিয়ানের দিকে তাকায়, এমন ভাবে তাকিয়েছিল যে মনে হয় জিয়ানকে খেয়েই ফেলবে, কিন্তু কিছু না বলতে পারে সেকেন্ড কমান্ডার সহ থার্ড কমান্ডারও সেখান থেকে চলে যায়। তখন ইল্ডার গুজুন জিয়ানকে বলে এই ইয়াং ছেলেরা আবেগের বশে কাজ করে ফেলে, তাই তাদেরকে ক্ষমা করে দিও। তখন জিয়ান গ্রিট করে বলে থ্যাংক ইউ ইল্ডার আপনার হস্তক্ষেপের জন্য। তখন ইল্ডার গুজুন বলে সবাই শোনো, এনশিয়েন্ট রিয়েলম 3 দিনের মধ্যে ওপেন হয়ে যাবে, সেই সময়ের জন্য আমরা স্পেস গেট দিয়ে ট্রাভেল করবো এনশিয়েন্ট মাউন্টেন রেঞ্জের যাওয়ার জন্য। আর একটা কথা মনে রাখবেন, এনশিয়েন্ট রিয়েলম এর মধ্যে বিনা অনুমতিতে কোথাও যাবেন না, তা না হলে ভয়ের স্পেসের মধ্যে পড়ে যাবেন, আর সেখানে পড়ে গেলে ধ্বংস অনিবার্য। এদিকে একজন মিস্ট্রেস ফাইটার মুচকি হাসি দেয়। এদিকে জেন কিছু একটা বুঝতে পারে এবং সেদিকে তাকায়, কিন্তু সেই ফাইটার সেখানে ছিল না, সেখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদের গ্রুপকে দেখতে পাই যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জেন কিছু একটা বুঝতে পারে এবং পিছনের দিকে তাকিয়ে বলে স্যার আপনি নিজেকে এত লুকিয়ে রাখছেন কেন, সামনে আসুন। তখন সেই মিস্ট্রেস ফাইটার একটি সার্কেল তৈরি করে, যার ফলে সার্কেলের মধ্যে কি হচ্ছে সেটা যেন বাইরের কোনো ফাইটার না জানতে পারে। তখন সেই মিস্ট্রেস ফাইটার বলে জিয়ান তোমার এই বুঝতে পারার প্রতিভা সত্যি অসাধারণ। তখনই আমরা দেখতে পাই তারা আর কেউ না, সোল হলের ফাইটার। এদিকে জিয়ান বলে তাহলে তোমরা সোল হলের ফাইটার, এবং তার ওরা রিলিজ করে। আর এই ফাইটার হলো হুন ইয়া, যে হুন ক্ল্যান থেকে এসেছে। আর আপনারা অনেকেই জানেন সোল হলের গডফাদার মানে মেইন ক্ল্যান হলো হুন ক্ল্যান। এদিকে হুনিয়া জিয়ানকে বলে এত নার্ভাস হওয়ার দরকার নেই, আমার তোমাকে ক্যাপচার করার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধু দেখতে এসেছি একসময়কার পাওয়ারফুল শাও ক্ল্যান কতটা নিচে নেমে গিয়েছে। এদিকে পয়জন গার্ল রেগে গিয়ে বলে তোমার এখন চলে যাওয়া উচিত, এবং একটি অ্যাটাক হুনিয়ার দিকে ছেড়ে দেয়। এদিকে সোল হলের দুইজন ফাইটার বলে এত বড় সাহস, এবং তার ডার্ক চেইন দিয়ে সেই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সেখানকার স্পেস একদম ব্রেক হয়ে যায়। তখন হুনিয়া জিয়ানকে বলে অনেক আগে আমার তোমার অ্যানসেস্টর শাওজুয়ানকে মেরে ফেলেছিল সোল হলের বিরুদ্ধে যাওয়ার জন্য, আর আমি হুনিয়া একদম সেম ভাবে তোমাকেও মেরে ফেলবো শাওজুয়ানের বংশধর। তোমার অ্যানসেস্টরে রেখে যাওয়ার শাও ফ্যামিলির অ্যানসেস্টরের সমাধিতে আমি পরিশোধ করব, সেটার জন্য রেডি থেকে। এটি শুনে হুনিয়া হাসে এবং বলে ঠিক আছে তাহলে আমি সেটার জন্য ওয়েট করছি। এটি বলে হুনিয়া সেখান থেকে চলে যায় এবং তার সাথে সাথে সেই শিল্ডটিও সেখান থেকে রিমুভ হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্পেসের মধ্যে দেখতে পাই যেখানে অনেকগুলো এনশিয়েন্ট রিয়েলমের মধ্যে যাচ্ছিল। সেই বোর্ডগুলোর মধ্যে একটি বোর্ডে ছিল জিয়ানদের গ্রুপ। তখন একজন ফাইটার বলে জিয়ান ব্রাদার গতকালের যে ফাইটটা ছিল সেটা অনেক উত্তেজনাময় ছিল। তখন জিয়ান বলে আপনি কে? তখন সেই ফাইটার বলে আমার নাম হাউজওয়ান, আর আমার পাশে যে আছে তার নাম হাউজি, আর আমরা ইয়ান ক্ল্যান থেকে এসেছি। আমরা অনেক সময় ধরে আপনার সুনাম শুনে আসি যখন থেকে আপনি কিল গ্যাদারিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। আর ব্রাদার জিয়ান আপনি এবার এনশিয়েন্ট রিয়েলমের মধ্যে যাচ্ছেন অবশ্যই হেভেনলি সমাধিতে যাওয়ার জন্য, তাই না? এটা শুনে জিয়ান বলে হেভেনলি সমাধি? তখন হাউজওয়ান বলে আপনি কিছু মনে করবেন না, কারণ আজকে শাও ক্ল্যান মনে হয় হেভেনলি সমাধি সম্পর্কে জানে না। আসলে হেভেনলি সমাধি হলো সেই জায়গা যেখানে এনশিয়েন্ট সময় থেকে পাওয়ারফুল ফাইটারদের সমাধি সেখানেই রাখা হয়েছে। আপনার অ্যানসেস্টর শাওজুয়ানের সমাধিও তাদের মধ্যেই রয়েছে, এবং সেই পাওয়ারফুল ফাইটার তাদের এনার্জি হেভেনলি সমাধিতে রেখে গিয়েছেন। তাদের রেখে যায় এনার্জি তারা বেঁচে থাকতে যেমন ছিল ঠিক তেমন ভাবেই তাদেরকে প্রকাশ করে। আপনি যদি তাদেরকে হারিয়ে দেন তাহলে তাদের পাওয়ার আপনি অ্যাবজর্ব করতে পারেন, যার ফলে আপনি আপনার স্ট্রেংথকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। শুধুমাত্র 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মানুষরাই হেভেনলি সমাধিতে যেতে পারবে। তাই ব্রাদার জ্যান আপনিও যেহেতু 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে থেকে একটি থেকে বিলংস করেন, তাহলে আপনিও স্বাভাবিকভাবেই হেভেনলি সমাধিতে যাওয়ার জন্য কোয়ালিফাই হয়ে যাবেন। এটি শুনে জেন আস্তে আস্তে বলে এই পৃথিবীর মধ্যে যে এমন অলৌকিক জায়গা আছে সেটা সম্পর্কে আগে কখনো আমি শুনতে পাইনি। তখন জেন বুঝতে পারে কে যেন তার উপর নজর রাখছে এবং সেদিকে তাকাই, এবং আমরা একজন ফাইটারকে দেখতে পাই যে জিয়ানের দিকেই নজর রাখছিল। তখন হাউজওয়ান বলে এই পার্সনের নাম হলো ইয়াও সিংজি, সেই ইয়াও ক্ল্যান থেকে এসেছে এবং তিনি 8 গ্রেডের অ্যালকেমিস্ট, মেডিসিন ম্যান হিসেবেও তার পরিচয় রয়েছে এবং তার স্ট্রেংথ বর্তমানে তোমার সাথে তুলনা করা যায়। কৃষ্ণ জেন অবাক হয়ে বলে ইয়াও ক্ল্যান থেকে?
হবেই না কেন, টিচারের ক্ল্যান থেকে যে এসেছে। তখন সেখানে সেকেন্ড কমান্ডার চলে আসে এবং বলে এখানে আসার সাথে সাথে অন্য অন্য এশিয়ান ক্ল্যানদের সাথে কথা বলা শুরু হয়ে গিয়েছে। তখন জিয়ান বলে আপনার এখানে কি কাজ, আপনি কি এখানেও ফাইট করতে চান? তখন সেকেন্ড কমান্ডার বলে আমাদের গ্রেট কমান্ডার আপনাকে ইনভাইট করেছে একটা মিটিং এর জন্য, কিন্তু শুধু তোমাকে। আর গ্রেট কমান্ডার বলতে ফার্স্ট কমান্ডারকে বোঝানো হয়েছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি রুমের মধ্যে দেখতে পাই যে এখানে জিয়ান এবং ফার্স্ট কমান্ডার বসে চাইনিজ ভার্সনের চেস খেলছিল। তখন ফার্স্ট কমান্ডার বলে বিখ্যাত মানুষদের সাথে দেখা করা অনেক ভালো। তখন জিয়ান বলে যদি তুলনা করতে যাই তাহলে লিনজে এবং ইয়ানের মধ্যে আপনি ফার্স্ট কমান্ডার হওয়ার যোগ্য, কারণ আপনার মেজাজ অন্যদের থেকে আলাদা। তখন ফার্স্ট কমান্ডার বলে জিয়ান ব্রাদার মজা করছেন, আসলে আমাদের ইয়াং কমান্ডারদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে যাতে করে তারা কখনো যেন অহংকার না দেখায়। আর ব্রাদার জিয়ান, তুমি কি জানো এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে সিকিউরিটি এতটা কঠিন হয় কেন? তখন জিয়ান বলে বাইরে থেকে যারা এখানে ঘুরতে আসে তারা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে থেকে যেতে পারে এই জন্য। তখন ফার্স্ট কমান্ডার বলে তুমি অর্ধেক ঠিক বলেছো, আসলে এনশিয়েন্ট রিলেমের মধ্যে অনেকগুলো এনশিয়েন্ট ক্ল্যান রয়েছে, তাদের প্রত্যেকের বডিতেই একটা করে ব্লাড লাইন রয়েছে, কিন্তু সেটা পিওর ব্লাড লাইন না, কিন্তু তারপরও তারা এনশিয়েন্ট ক্ল্যানের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এগুলোর মধ্যে আমি মিস জুনারের মতো এমন কারো কথা বলছি না, কারণ মিস জুনারের কাছে রয়েছে পিওর ব্লাড লাইন। তখন যে ঠান্ডা মাথায় বলে তাহলে কোন লেভেলে পৌঁছলে এনশিয়েন্ট ক্ল্যানের পিওর ব্লাড লাইন কেও পিছনে ফেলা যাবে? তখন ফার্স্ট কমান্ডার বলে দাওশেন। এর শুনে জ্যান বলে তাহলে আমি দাওশেন লেভেলে পৌঁছে যাব। তখন ফার্স্ট কমান্ডার বলে আমাদের এনশিয়েন্ট গ্রুপ লাইনের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের কাছে অনেক ট্যালেন্ট রয়েছে এবং তারা তোমার চেয়েও পাওয়ারফুল। তারা হয়তো আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে না যে তারাও দাওশেন লেভেলে পৌঁছাতে পারবে, তাহলে তুমি এত নিশ্চিত ভাবে বলছো কিভাবে তুমি দাওশেন লেভেলে পৌঁছাবে? তখন জ্যান বলে কারণ এটার জন্য আমার পিওর ব্লাড লাইনের দরকার নেই, আজ যে লেভেলে আসতে পেরেছি দাওশেন লেভেলেও সেইভাবেই পৌঁছে যাব, সেই দিন স্টুডেন্ট সব বলে দেবে। এটি বলে জিয়ান সেখান থেকে উঠে চলে যায়। তখন ফার্স্ট কমান্ডার গেমের দিকে তাকায় এবং সেখানে দেখতে পায় জিয়ান সেই গেমও উইন করে চলে গিয়েছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং জিয়ান বাইরে আসে। তখন পর্যন্তকাল জিয়ানকে জিজ্ঞেস করে সেখানে কি তোমার কোনো প্রবলেম হয়েছিল? তখন একজন ইল্লার বলে সম্মানিত গেস্ট, আমরা এনশিয়েন্ট মাউন্টেনে পৌঁছে গিয়েছি, তাই সবাই তোমরা মনে রাখবে যখন তোমরা এনশিয়েন্ট রিয়েলমের মধ্যে যাবে তখন তোমরা এনশিয়েন্ট ক্ল্যানের মানুষদেরকে ডিস্টার্ব করবে না। এটা যদি করো তাহলে আমাদের এনশিয়েন্ট গ্রুপ ক্ল্যান তোমাদেরকে এক্সপেল করে দেবে, যার ফলে তোমরা আর ফিরে আসারও সুযোগ পাবে না। তারপরে তাদের সামনে একদম পুরো আলোকিত হয়ে ওঠে এবং তার মধ্যে দিয়ে তারা চলে আসে এনশিয়েন্ট মাউন্টেনে। এটা দেখে কিংডিং বলে সত্যি এনশিয়েন্ট মাউন্টেন কত অপূর্ব। তখন পজনকাল বলে তারা যেমনটা বলেছিল এনশিয়েন্ট রিয়েলম তেমনটাই মিস্টিরিয়াস এবং এক্সট্রা অর্ডিনারি। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জোনারকে দেখতে পাই যে দুইজন ইল্লারকে নিয়ে দাঁড়িয়েছিল এবং জোনার জিয়ানের আসার পথের দিকে তাকিয়েছিল। এদিকে আমাদের টার্কিও জোনারের উপস্থিতি বুঝতে পারে এবং সেই পাহাড়ের দিকে তাকায় এবং তাকিয়ে অবাক হয়ে বলে জোনার। তখন জোনার দেরি না করে সেদিকে যেতে শুরু করে এবং জিয়ানদের বোটে ল্যান্ডিং করে। জোনার মায়াবী চোখে জিয়ানের দিকে তাকিয়েছিল, আমাদের টার্কিও জোনারের দিকে একদম মন খুলে তাকিয়েছিল। তখন ছোটবেলার কথা মনে পড়ে যায় যেখানে জোনারের সাথে ছোটবেলায় খেলা করতো। তারপর জোনার বড় হয়ে জিয়ানকে বলেছিল তোমার বেশি সময় লাগবে না তোমার পুরনো লেভেলে ফিরে আসতে। তার পরের সিনের জোনার বলেছিল জিয়ান অনেক কষ্ট করছে তাই আমি জিয়ানকে আগলে রাখবো। যদি তোমার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে শরীর চোখে দেখার জন্য দাউজুন লেভেলে যেতে হয় তাহলে আমি দাউজুন লেভেলেই যাব, যদি দাউশিং লেভেলে পর্যাপ্ত না হয় তাহলে আমি দাউডিতে যাব। তারপরে তারা চলে গিয়েছিল এবং তারপর ছোট থেকে বড় কত স্মৃতি সবকিছু তারা মনে করতে থাকে এবং একদিকে দাঁড়িয়েছিল আমাদের জিয়ান, অন্যদিকে জোনার। তারপর জিয়ান সামনে আগাতে শুরু করে, অন্যদিকে জোনারও সামনে আগাতে থাকে। তখন জোনার বলে জিয়ান, তখন জিয়ান বলে জোনার আমি চলে এসেছি। তখন একজন ইল্ডার হালকা কাশি দিয়ে তাদের মাঝে ব্রেক করে এবং সামনে এসে বলে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এনশিয়েন্ট গ্রুপ ক্ল্যানের পক্ষ থেকে। আমাদের এনশিয়েন্ট রিয়েলমের মধ্যে যে রুলস গুলো রয়েছে সেটা অলরেডি আমাদের ইল্ডার গুজন তোমাদেরকে বর্ণনা করে দিয়েছে। তারপর জোনার পজনকালের দিকে তাকিয়ে বলে এনশিয়েন্ট ক্ল্যানে তোমাদেরকে স্বাগতম। তখন পজনকাল বলে অনেকদিন পর আমাদের দেখা হলো। তখন জোনার জিয়ানকে বলে জিয়ান আমি তোমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাব যাতে করে তুমি ভালো করে রেস্ট করতে পারো, আর ইল্ডার আমি আগে এখান থেকে যাচ্ছি। তখন দুইজন ইল্ডার গ্রিট করে বলে ঠিক আছে মিস। তখন জোনার বলে তাহলে যাও যাক, এটি বলেই তারা সেইখান থেকে চলে যায়। এদিকে দুইজন ইল্ডারের জোনারকে একা ছাড়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তাদের দেখা ছাড়াও আর অন্য কোনো উপায়ও ছিল না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই জিয়ানরা সামনের দিকে আগাচ্ছিল। তখন জোনার জিয়ানের দিকে তাকায়, জিয়ান ও জোনারের দিকে তাকায়। তারপরে হঠাৎ করে সেই জায়গাটা একদম অন্ধকার রাতের মতো হয়ে যায় এবং তখনই একটা অ্যাটাক জিয়ানের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জিয়ান হ্যামলে ফ্লেম বের করে ফেলে এবং বলে তাহলে এই বুকল্যান্ড কি এইভাবে অতিথিদেরকে আমন্ত্রণ করে? আপনারা কি ভেবেছেন সবাই কি বিরক্ত করে এতটাই সহজ? এটি বলে জিয়ান তার হ্যামলে ফ্লেম দিয়ে সেই স্পেশাল শিল্ড কে ডিস্ট্রয় করে দেয়। তখন যেন সামনে এসে বলে ইল্ডার গেস্টকে কিভাবে ট্রিট করতে হয় সেটা কি আপনারা জানেন
জানেন না, কিন্তু আপনারা তার উপরেই অ্যাটাক করছেন। এগুলো যদি বাকি এনশিয়েন্ট ক্ল্যান গুলো জানতে পারে তাহলে তো তারা আমাদের প্ল্যানকে খারাপ ভাববে। তখন একটি আওয়াজ বলে, ইয়াং মিস, আপনি তো অনেক সিরিয়াস দেখছি। আসলে অনেক বছর হয়ে গিয়েছে সব ক্লায়েন্টের কাউকে দেখতে পাইনি, তাই আমরা একটু অবাক হয়ে গিয়েছিলাম, এই জন্য একটু পরীক্ষা করলাম আর কি। তখন জুনার বলে, আজকে আমাদের এনশিয়েন্ট ক্লায়েন্টের অতিথিদেরকে স্বাগত জানানোর সময়, তাই এমন কিছু করবেন না যে যার ফলে আমাদের গ্রুপ ক্লায়েন্টের সম্মান নষ্ট হয়ে যায়, তাই সামনে থেকে সরে দাঁড়ান। আর এটি বলার পরপরই সেই জায়গাটা আবার আলোকিত হয়ে ওঠে। তারপর জুনার জিয়ানের হাত ধরে বলে, জিয়ান তুমি কি ঠিক আছো? এটা শুনে জিয়ান বলে, আমার কিছুই হয়নি। তখন জুনার বলে, তাহলে যাও যাক। এটি বলে তারা সেইখান থেকে চলে যায়। তখন সেখানে দুইজন ফাইটার বের হয়ে আসে যারা জিয়ানের অ্যাটাক করেছিল, আর এরা কারা সেটা সামনের এপিসোডে দেখতে পারবেন। তখন পিছন থাকা ফাইটার বলে, দেখে তো মনে হচ্ছে মিস জুনার জিয়ানকে অনেক বেশি কেয়ার করে। এটি শুনে সামনে থাকা ফাইটার রেগে যায় এবং বলে, আমি তাকে মেরে ফেলবো। অন্যদিকে আমরা জিয়ানদের দেখতে পাই তারা একটা জায়গায় ল্যান্ডিং করে এবং জিয়ান চারদিকে তাকায়। তখন সামনে বের হয়ে আসে লিং ইন এবং বলে, ইয়াং ফ্রেন্ড জিয়ান, অনেক লম্বা সময় হয়ে গিয়েছে দেখা হয়নি, এবং তার মাস্ক রিমুভ করে ফেলে, যার ফলে আমরা তার ফেস দেখতে পাই এই প্রথমবার। এটি দেখে জিয়ান পুরো শক হয়ে যায় এবং বলে, মিস্টার লিং। তারপরে জিয়ান মিস্টার লিংকে গ্রিট করে। তখন লিং ইন বলে, এই কয়েক বছরের মধ্যে ইয়াং ফ্রেন্ড জিয়ান নিজেকে অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছে, এটা সত্যি বড় একটা অর্জন। আর এইদিকেও ইয়াং মিস তার ফ্যামিলির মধ্যে অনেক কথা বলেছে, যার জন্য ইয়াং মিসকে তার ব্লাড লাইন পাওয়ার বাড়ানোর জন্য অনেক কষ্টের কাজ করতে হয়েছে। সাথে তখনই জুনার বলে, মিস্টার লিং। তখন লিং ইন বলে, আমি একটু বেশি বলে ফেলেছি। তখন জুনার বলে, জিয়ান, আগামীকাল আমাদের এনশিয়েন্ট গ্রুপ ক্লায়েন্টের এই সেরেমনি বা অনুষ্ঠান, নিয়ম অনুযায়ী সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের ক্লায়েন্টের যে কেউ অংশগ্রহণ করতে পারে এবং মুক্তভাবে যে কেউ যাকে ইচ্ছা চ্যালেঞ্জ করতে পারে, আর এই সুযোগে যে কেউ তোমাকে চ্যালেঞ্জ করে বিপদে ফেলতে পারে। তাই আমাদের ক্লায়েন্টের কিছু ফাইটাররা এই সুযোগ কখনোই হাতছাড়া করবে না। তখন জিয়ান বলে, টেনশন করিও না, তারা যদি আমাকে চ্যালেঞ্জ করে তাহলে আমি আমার স্ট্রেংথ ব্যবহার করে দেখিয়ে দিব আসলে শাও ক্ল্যান কি। তারপর এখানে একটা বড় একটা স্পয়লার দিতে চাইছিলাম কিন্তু এখানে দিলাম না, সেটা আমি আপলোড করবো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে, সেখানে দেখে নিতে পারেন। এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।